নমস্কার, আপনারা দেখছেন বর্তমান কলকাতার সংবাদ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের 20টি গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই জেনে নেব হেডলাইন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের Z+ নিরাপত্তায় প্রত্যাহার, প্রথমেই বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মমতার নিরাপত্তা নিয়ে খামতি নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রোটোকল বজায় রাখার কড়া নির্দেশ শুভেন্দুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে যাতে কোনো রকম আপোষ নয়। মুখ্যমন্ত্রী হয়ে প্রথম ক্যাবিনেট বৈঠকে একের পর এক বড় সিদ্ধান্ত নিলেন শুভেন্দু। কি রয়েছে ঘোষণায়? রাজ্যে বিশ্বকর্মা যোজনা ঘোষণা মুখ্যমন্ত্রীর, কি সুবিধা পাবেন? সরকার তাদের দায়িত্ব নেবে, শুভেন্দুর ঘোষণায় স্বস্তি পুরুলিয়ার 6 বিজেপি শহীদ পরিবারের। মন্দির ও স্কুলে চত্বরে থাকা 771টি মদের দোকানে তালা, মুখ্যমন্ত্রী হয়েই বড় পদক্ষেপ বিজয়ের। নেপালে পালানোর পথে গ্রেপ্তার চৌপাড়ার দাপুটে তৃণমূল নেতা। ভারতে কি জ্বালানির ঘাটতি, কতদিনের যোগান মজুত রয়েছে? মোদির সতর্কবার্তার পরই দেশকে জানালো কেন্দ্র। প্রথমে মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুর, অবসরের পর নতুন পদ পাওয়ার আমলাদের ছাঁটাই। বিজেপির সুবিধার্থে কাজ, মনোজকে মুখ্য সচিব ঘোষণার হতেই কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিস্ফোরক অভিযোগ। নিটে প্রশ্নফাঁস কাণ্ডে আটক 15 জয়পুর খোঁজ মাস্টারস্ট্রোকের, কতগুলি প্রশ্ন হুবহু মিলে গেছে, বড় অভিযোগ। কবে শপথ নেবেন বিধায়করা? মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠকের শেষেই জানা গেল দিনক্ষণ। বাথরুম থেকে ঘর পর্যন্ত রক্তের ছাপ, খাটের নিচে উদ্ধার যুবকের নগ্ন দেহ, কাঁচরাপাড়ায় চাঞ্চল্য। শিলিগুড়িতে সিলেকেট রাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, দার্জিলিংয়ের মোড়ে ট্যাক্সি স্ট্যান্ডের দুর্নীতির রুখতে বিজেপি। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী প্রথম দিনই একের পর এক বড় সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের Z+ নিরাপত্তায় প্রত্যাহার করা হচ্ছে। এখন থেকে তিনি সাধারণ একজন সাংসদ যে নিরাপত্তা পেয়ে থাকেন সেই ব্যবস্থায় পাবেন। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর এবার সংসদে অভিষেক ব্যানার্জি নিরাপত্তায় বড়সড় পরিবর্তন আনা হয়। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে VIP নিরাপত্তার ব্যবস্থার পর্যালোচনা করা হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে Z+ নিরাপত্তার প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রে খবর। দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের Z+ নিরাপত্তা পেতেন। তার ভবানীপুরে হরিশ মুখার্জি রোডের বাড়ির শান্তিনিকেতন এবং কামাক স্ট্রিটের কার্যালয়ের করা পুলিশের পাহারা থাকত। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি বিশেষ নিরাপত্তা বলয়ে যাতায়াত করতেন। তবে নতুন সরকারের আমলে একজন সংসদের জন্য এই উচ্চস্তরে নিরাপত্তা কতটা প্রয়োজন তা নিয়ে প্রশাসনিক স্তরে পূর্ণ নির্বাচন শুরু হয়। বৈঠকে আধিকারিকদের রিপোর্ট খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয় অভিষেকের জন্য আর Z+ নিরাপত্তার প্রয়োজন নয়। নবান্ন সূত্রে জানা গেছে এখন থেকে তিনি সাধারণ একজন সংসদের জন্য নির্ধারিত নিরাপত্তায় পাবেন। সেই সিদ্ধান্ত ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। রাজ্যের প্রশাসনিক বন্টনে হাতে নিয়েই একের পর এক বড় সিদ্ধান্ত নিতে শুরু করেছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমলা মহলে রদবদলের পর এবার রাজনৈতিক নেতাদের নিরাপত্তা বহলে বড়সড় রদবদল ঘটিয়েছে নবান্ন। সোমবার বিকালে নির্দেশ জারি করে জানানো হয়েছে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বরাদ্দ বিশেষ নিরাপত্তার বিহীন এবং পাইলট করার সুবিধার্থে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রাজ্যের ক্ষমতা পালাবদলের পর VIP নিরাপত্তার ব্যবস্থা নিয়ে বড় বার্তা দিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। যদিও সংসদ অভিষেক ব্যানার্জির এই নিরাপত্তা কমানো হয়েছে, তবুও রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে উঠে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিরাপত্তা যেন কোনো ঘাটতি না থাকে সেই নির্দেশ দিয়েছেন তিনি। সূত্রে খবর, গত মঙ্গলবার থেকেই মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা সরানোর কাজ শুরু করা হয়েছে। কালীঘাট কাম্প স্ট্রিটের আগের তুলনায় নিরাপত্তা কমানো হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বাসভবনে প্রোটোকল অনুযায়ী নিরাপত্তা বজায় রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। সোমবার প্রশাসনিক বৈঠকে শুভেন্দু স্পষ্ট জানান, শুধুমাত্র প্রভাব বা স্ট্যাটাস দেখানোর জন্য সরকারি চাকরির খরচে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে না। নির্দিষ্ট হুমকি না থাকলে অথবা বড় পুলিশ বাহিনী মোতায়েনের প্রয়োজন নেই বলেই মনে করেছেন তারা। এখন থেকে তিনি সাধারণ সংসদ হিসেবে কেন্দ্রীয় গাইডলাইন অনুযায়ী নিরাপত্তা পাবেন। রাজনৈতিক মহলের মতে এদিন সরকারি ব্যয় কমানো এবং অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি সৌজন্য বজায় রাখার মাধ্যমে প্রশাসনিক ভারসাম্যতার বার্তা দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়ে একের পর এক সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর। এবার রাজনৈতিক নেতাদের নিরাপত্তা বলয়ে বড়সড় কাঁচি চালান নবান্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের Z+ নিরাপত্তায় প্রত্যাহারের সিদ্ধান্ত রাজ্য সরকার, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয় জানালেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির নিরাপত্তা নিয়ে যাতে কোনো রকম আপোষ না হয়, উনি অনেক ভুল কাজ করেছেন, কিন্তু গত 15 বছর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, এটা মাথায় রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ওনার বাড়ির বাইরে যে সমস্ত গন্ডগোল ঘটনা ঘটছে, এগুলো যেন না হয়। পুলিশের বৈঠক চলাকালীন এই নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই সূত্রে খবর। কলকাতা পুলিশকে স্পষ্ট তিনি জানিয়ে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রবীণ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তা যেন কোনো রকম ফাঁক না থাকে তা নিশ্চিত করতে হবে। গত বুধবার সকাল থেকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা পাকাপাকিভাবে সরে যায় এবং তাদের বাড়ি এবং কার্যালয়ের সামনে এদিন নিরাপত্তা দেখা যায় তা আবার ছিল দেখার মতো। তাদের বাড়ি এবং কার্যালয়ের সামনে এতদিন যে নিরাপত্তা দেখা যেত তা আর দেখা যাচ্ছে না। মমতার বাড়ি যাওয়ার গলির মুখে থাকা সিজারাস ব্যারিকেড সরিয়ে দেওয়া হবে। তবে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে প্রোটোকল অনুযায়ী যতটা নিরাপত্তা পাওয়ার কথা সেই পরিমাণ নিরাপত্তা পাবেন মমতা। সূত্রে খবর, এদিন কলকাতার নগরপালকে সেইটুকুই সুনিশ্চিত করেছেন শুভেন্দু। নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকের একের পর এক উল্লেখযোগ্য সিদ্ধান্তের কথা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে এদিন সঙ্গে ছিলেন 5 নবনির্বাচিত মন্ত্রী ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণা করেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বলেন, আমার প্রথম ক্যাবিনেট বৈঠক করছি। প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ডবল ইঞ্জিন সরকার দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে। দীর্ঘদিন পরে রাজ্যের ভয়মুক্ত ও অবাধ নির্বাচন হয়েছে। পাশাপাশি ভোটকর্মী ও পুলিশ প্রশাসন, গণকর্মী এবং সমস্ত রাজনৈতিক দল ও প্রার্থীদের ধন্যবাদ জানান তিনি। ক্যাবিনেট বৈঠকে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিজেপি নিহত 321 কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা করা হচ্ছে। পাশাপাশি 45 দিনের মধ্যে সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য বিএসএফদের জমি হস্তান্তরের সিদ্ধান্ত দিয়েছেন। রাজ্যের বেটি বাঁচাও, বিশ্বকর্মা যোজনা, আয়ুষ্মান ভারত সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে চালুর পথ খুলে দেওয়া হয়েছে। এছাড়াও ISS ও IUPS অধিকারিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়। ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর এবং সরকারি চাকরির আবেদন বয়সের ঊর্ধ্বসীমা 5 বছরে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাক্তন তৃণমূল সরকার সমালোচনা করলেও শুভেন্দুর আশ্বাস দিয়েছেন, সরকার মানুষের জন্য চালু থাকবে, কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। ফলে লক্ষ্মী ভাণ্ডার বা যুবসাথীর মতোই প্রকল্প চালু থাকবে এবং তা স্পষ্ট ইঙ্গিত মিলছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার নতুন। সোমবার হয়ে গেল ক্যাবিনেটের প্রথম বৈঠক। আর এই মিটিংয়ের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার মানুষদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রের একাধিক প্রকল্প চালুর কথা জানান তিনি। আয়ুষ্মান উজ্জ্বল যোজনার পাশাপাশি বিশ্বকর্মা যোজনা নিয়েও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে দ্রুত PM বিশ্বকর্মা যোজনা চালুর ইঙ্গিত জানিয়েছেন। আগের সরকার আমলে আটকে থাকা প্রায় 8,65,000 আবেদন দ্রুত কেন্দ্রীয় MSME দপ্তরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কামার, কুমোর, কন্তিভোন, স্বর্ণকার, মালতিকার, তাঁতি, নাপিত সহ বিভিন্ন কারিগরি সম্প্রদায়ের মানুষ এই প্রকল্পে সুবিধা পাবেন। PM বিশ্বকর্মা যোজনা হলো কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা ঐতিহাসিক কারিগর ও ক্ষুদ্র শিল্পীদের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার উদ্দেশ্যে চালু করা হয়। এই প্রকল্পের মাধ্যমে জামানতবিহীন ঋণ, ক্ষমতার উন্নয়ন, প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতির কেনার সহায়তা, ডিজিটাল লেনদেন উৎসাহ এবং বাজার সম্প্রসারণের সুবিধা দেওয়া হবে। মূল লক্ষ্য হলো দেশীয় কারিগরদের পণ্য আন্তর্জাতিক মানের বাজারে প্রতিযোগিতার উপযোগী করে তোলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2023 সালে 19শে সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন এই প্রকল্পের সূচনা করেন। 18 বছর বা তারও বেশি বয়স যে কোনো দক্ষ কারিগর এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট শিল্প বা পেশায় বাস্তব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। ত্রিলোচন দুলাল খুনে দাবি করেছেন CBI-এর। খুনিদেরকে দিতে হবে ফাঁসি। শপথ গ্রহণের দিনই পুরুলিয়ায় বলরামপুরে ত্রিলোচন মাহাতোর গ্রাম সুপারিডি ও দুলাল কুমারের গ্রাম ডাভা নতুন সরকারের কাছে এই দাবি রাখেন। আর 48 ঘন্টার মধ্যে রাজনৈতিক সন্ত্রাস খুন হওয়ার রাজ্যের 321 জন বিজেপি নেতা কর্মীদের সমর্থক পরিবারের রাজ্যের দায়িত্ব কথা নেওয়ার ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। এই তালিকায় দীর্ঘ পুরুলিয়ার বিজেপি শহীদ পরিবারের সংখ্যা রয়েছে 6টি। রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘোষণার শহীদ পরিবারগুলিকে শুধু স্বস্তির নিঃশ্বাসই নয়, খুশিও। পুরুলিয়ার বলরামপুর ত্রিলোচন মাহাতো এবং দুলাল কুমার খুনে কেস রিপোর্ট
রিওপেন হবে তা জানিয়ে দিলেন দলের রাজ্য কমিটির সদস্য তথা পুরুলিয়া জেলার রিটেক তথা পুরুলিয়া জেলার বিজেপি প্রাক্তন সভাপতি বিবেক রঙ্গা। ত্রিলোচন মাহাতন বাবার হারিরাম মাহাতো বলেন, ছেলেকে যেভাবে গাছে ঝুলিয়ে মেরেছিল এই কথাটা মনে পড়লে আমার অন্তরটা শুকিয়ে যায়। বিজেপি সরকার যে আমাদের কষ্ট বুঝেছে তাতে আমরা ভীষণ খুশি। ছেলের মৃত্যুর সেই 8 বছর পর আজ যেন মনে হচ্ছে স্বাধীনতার স্বাদ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান। অন্ধকারের কূপ থেকে এবার বুকটা ফুলে গেছে। একই কথা বলেন মৃত দুলাল কুমারের স্ত্রী মানিকা কুমার। তার কথাই বিজেপি সরকার ক্ষমতায় এসেই যেভাবে আমাদের দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করলো তাতে আজ সত্যি খুব খুশি লাগছে। 8 বছরে একটা দিন আমার ভালোভাবে কাটেনি, আজ একটু ভালো লাগছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে বসেই বড় পদক্ষেপ থালাইভা বিজয়ের। সোমবার এক সরকারি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, উপস্থাপনকাল শিক্ষা প্রতিষ্ঠান বাস স্ট্যাম্পের 50 মিটারের মধ্যে থাকা সমস্ত মদের দোকান বন্ধ করতে হবে। আগামী 2 সপ্তাহের মধ্যে কার্যকর করতে হবে এই সরকারি নির্দেশ। অনুমান করা হয়েছে মুখ্যমন্ত্রী এই নির্দেশের জেরে বন্ধ হতে চলেছে তামিলনাড়ুর 717টি মদের দোকান। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরই একাধিক বড় সিদ্ধান্ত নিলেন বিজয়। রাজ্য সরকারের রিপোর্ট অনুযায়ী বর্তমানে তামিলনাড়ুর মোট 4765টি সরকারি মদের দোকান রয়েছে। এর মধ্যে 717টি দোকান আগামী 2 সপ্তাহের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন নতুন সরকার। সরকারি তালিকা অনুযায়ী উপস্থাপনা স্থলের সামনে থাকা 276টি, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থাকা 168টি এবং বাস স্ট্যান্ডের সামনে থাকা সংলগ্ন 255টি মদের দোকানে তালা পড়তে চলেছে। প্রশাসনিক দাবি, জনবহুল ও সংবেদনশীল এলাকায় মদের সহজলভ্য কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রাজনৈতিক মহলে এটিকে বিজয় সরকারের প্রথম বড় সামাজিক সংস্কারমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও নির্বাচনীয় হস্তক্ষেপের প্রতিশ্রুতি মেনে মুখ্যমন্ত্রীটি এই 3টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশে সই করেছেন। এর মধ্যে রয়েছে 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ ট্যাক্স ফোর্স গঠন এবং মদক মোকাবিলার প্রতিটি জেলায় বিশেষ বাহিনী তৈরি। এই সঙ্গে রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজয়। তিনি জানিয়েছেন, 2021 থেকে 2026 সময়কাল আর্থিক অবস্থার ওপর একটি শ্রোতাপত্র প্রকাশ করা হয়। প্রথম ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, তামিলনাড়ুর বর্তমানে 10 লাখ টাকার বেশি ঋণে বোঝায় জর্জরিত এবং রাজ্য কোষ প্রায় শূন্য অবস্থায় পৌঁছেছে। দীর্ঘদিন ধরে একাধিক মামলায় অভিযুক্ত থাকার অভিযোগে ছিল তার বিরুদ্ধে। তবুও তৎকালীন তৃণমূল শাসক দলের এলাকায় দাপুটের সঙ্গে ঘোরাফেরা করতেন। অবশেষে রাজ্য রাজনৈতিক পালাবদলের পর উত্তর দিনাজপুরে চোপড়া প্রভাবশালী তৃণমূল নেতা গোপাল ভৌমিককে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার নেপালে পালানোর চেষ্টা করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে চোপড়া থানায় নিয়ে আসা হয়েছে। গোপাল ভৌমিক পঞ্চায়েতের সমিতির সভাপতির স্বামী। স্থানীয়দের অভিযোগ, সভাপতির দপ্তরে কার্যত স্ত্রীর পরিবর্তন গোপাল ভৌমিককে বসাতেন এবং প্রশাসনিক নানান কাজে প্রভাব ঘটাতেন। বিরোধিতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় ঘটে আসা বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক কাজের সঙ্গে গোপাল ভৌমিকের নাম জড়িয়েছিল। একাধিক তার বিরুদ্ধে সরব হলেও রাজনৈতিক প্রভাবের কারণে প্রশাসন কোনো পদক্ষেপ করেনি বলে দাবি বিজেপির। পাশাপাশি এলাকার চা বাগানগুলিতে শ্রমিক শোষণ এবং প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। 26 নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূলের। 80টি আসন পেয়েছে ঘাসফুল শিবির। রাজ্য জুড়ে গেরুয়া ঝড় দেখা গেছে। বিধানসভা নির্বাচনে 207টি আসন পেয়েছে বিজেপি। শনিবার বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপি বাংলার ক্ষমতার দখলের পরই পদ্মা শিবিরের নেতারা স্পষ্ট করে দিয়েছিলেন, তৃণমূল আমলের সব দুর্নীতি খতিয়ে দেখা হবে। দুর্নীতিতে যুক্ত কেউ ছাড়া পাবেন না। দুর্নীতির পাশাপাশি হিংসা সহ নানান অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। বিজেপির বাংলার ক্ষমতা আসতেই চাপড়তের প্রভাবশালী নেতা গা ঢাকা দিয়েছেন বলেই সূত্রে খবর। এবার তিনি নেপাল পালিয়ে যাওয়ার ছক ঘোষণা করেন। তিনি নেপালে পালিয়ে যাওয়ার ছকও কষেন। গোপন সূত্রে খবর, ছকের কথা জানতে পেরে যায় পুলিশ। নেপালে পালিয়ে যাওয়ার আগেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। এই গ্রেপ্তারির সূত্রে আরও একটি কারোর নাম উঠে আসে কিনা সেটাই এখন দেখার বিষয়।
পশ্চিমবঙ্গে এশিয়ায় অস্থিরতা, ওয়েস্ট বেঙ্গল এশিয়া জেরে বিশ্ববাজারে জ্বালানির অনিশ্চয়তা বাড়ছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক দেশবাসীকে সতর্ক করে জ্বালানি ব্যবহার মেপে বুঝে করার আহ্বান জানিয়েছেন। তার সেই বার্তার পরে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ থেকে দেশবাসীকে আশ্বাস করে জানানো হয়েছে ভারতীয় জ্বালানির মজুত এখন যথেষ্ট নিরাপদ স্তরে রয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীদের বিবৃতি অনুযায়ী বর্তমানে দেশের কাছে 80 দিনের অপরিশোষিত তেলের স্টক রয়েছে। পাশাপাশি 60 দিনের প্রকৃতি গ্যাস এবং 45 দিনের এলপিজি রেলিং স্টক মজুত রয়েছে। এলপিজি পরিবহনের যে ব্যবস্থা করা হয় তাকে রেলিং স্টক বলা হয়। রেলের ট্যাঙ্ক ওয়াগনের ভরে এলপিজি পরিবহনে যে ব্যবস্থা করা হয় তাকে রেলিং স্টক বলা হয়। বর্তমান কলকাতার সংবাদ এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের একটি ভিডিওতে বর্তমান কলকাতার সংবাদের সঙ্গে।